अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद। আলহামদুলিল্লাহ, নিয়মিতভাবে আজকেও ফজরের নামাজের পরে লাইভে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আল্লাহ তাআলা ফজলে করো আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের লাইভটা আছে বিশেষ একটা হাদিসের আলোকে দুই চার কথা বলবো। হাদিসটা মুসলিম শরীফের এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে। এই হাদিসের বিষয়ে দুই চার কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে তো আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ, আমার পেজটা সবাই ফলো করবেন। আমার এই পেজটা সবাই ফলো করবেন। ফলো করে ইনশাআল্লাহ আপনাদের অল্প হেল্প করবেন। সবাই আমার পেজটাই ফলো করে দেবেন। যারা যারা আমার লাইভটা দেখতেছেন সবাই আমার পেজটা ফলো করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে ইনশাআল্লাহ কন্টিনিউ নিয়মিতভাবে যাতে আপনারা আমার ভিডিওটা পান। ওর জন্য আমার পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। বললেন কি আমি কি তোমাদেরকে এরকম বস্তুর কথা কইব না? আমি কি তোমাদেরকে এরকম বস্তুর কথা কব না? এরকম বস্তুর কথাকে আমি তোমাদেরকে বাতলায় দিব না, যার দ্বারাই আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতাকে মাফ করবেন, যার দ্বারাই আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতাকে মাফ করবেন, আর তোমাদের দারাজাত, তোমাদের সম্মান, তোমাদের দারাজাতকে আল্লাহ তাআলা কি করবেন? বুলন্দ করবেন। এরকম কথাকে আমি তোমাদেরকে বাতলাই দিব না? সাহাবারা তো নেকির জন্য পাগল। সাহাবায়ে কেরাম খালি নেকির রাস্তা খুঁজে, ওসিলা খুঁজে, কি কাজ করলে নেকি পাওয়া যায়, কি কাজ করলে আমরা আল্লাহ তাআলার সম্মানী হব, কি কাজ করলে আল্লাহ তাআলা গুনাহ মিটাই দিবে, কি কাজ করলে আমাদেরকে আপনি ভালো হবেন, আল্লাহ তাআলা ভালো পাবো, কি কাজ করে আল্লাহ তাআলা আমাদেরকে দরজাতকে বুলন্দ করবেন, কি কাজ করলে আখিরাতকে আমাদের ভালো হবো। এইগুলা কাজের জন্য তো, এইগুলা কামার জন্য, এইগুলা রাস্তার জন্য, নেকির জন্য সাহাবায়ে কেরাম তো পাগল হয়ে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা কাজ, কোনো একটা নেকির বিষয়ে, কোনো একটা কাজের বিষয়ে বলতে দেরি সাহাবায়ে কেরাম করতে দেরি না। তো যাই হোক, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেরকম বস্তু তোমাদেরকে বাতলাই দেব না, যে বস্তু দ্বারা তোমাদের গুনাহ খাতা মাফ করবেন, তোমাদের দারাজাত আল্লাহ তাআলা বুলন্দ করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা বললেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন কি জন্য হুজুর বলেন, কেন বলবেন না? নিশ্চয় হুজুর বলেন, জরুর বলেন, ইরশাদ করেন, আপনি বলেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ইসবাগুল উযুই আলাল মাকারিহি। নবীজি বলেছেন প্রথম যে কথাটা, পুরা ঠান্ডার মৌসুমের মধ্যে পরিপূর্ণ উযু করা। ঠান্ডা শীতের মৌসুম, আপনি ঠিক শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে উযু করা, ঠান্ডা পানি দিয়ে কামিল পরিপূর্ণ ভালো হিসেবে উযু করা। কারণ একটা বহুত মেহনতের মুশাক্কতের কাম এটা। ঠান্ডার মধ্যে আপনি ঠান্ডা পানি দিয়ে উযু করা, ঠান্ডার মধ্যে পুষ মাসি ঠান্ডা, মাঘ মাসি ঠান্ডা, এইগুলা মৌসুম বহুত ঠান্ডা থাকে, প্রচুর ঠান্ডা থাকে। এই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করা একটা বহুত বড়ি মেহনত, মুশাক্কতের কাম। এই জন্য আল্লাহ তাআলা এরকম কাজ করার মধ্যে সওয়াবও বহুত রেখেছেন, বহুত সওয়াবও মুকাররর করে রেখেছেন। তো এক নম্বর হয়েছে পুরা ঠান্ডার মধ্যে পরিপূর্ণ উজু করা, এক নম্বর।
দুই নম্বর ওয়াইনতিজারু সলাত বা'দা সলাত, ওয়াইনতিজারু সলাত বা'দা সলাত নবী বলেছেন। দুই নম্বর দুই নম্বর ওয়াকাসরাতুল খাতা ইলাল মাসাজিদ, ওয়াকাসরাতুল খাতা ইলাল মাসাজিদ। দুই নম্বর যারা মসজিদের মধ্যে দূর থেকে হেঁটে হেঁটে আসে, যারা দূর থেকে পায়দল চলে চলে আসে, হেঁটে হেঁটে আসে নামাজ পড়ার জন্য, কাসরাতুল খাতা ইলাল মাসাজিদ, কাসরাতুল খুতা, কাসরাতুল খুতা, খাতালে তো গুনাহ হয়ে যাবে, খুতা, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। যারা দূর থেকে হেঁটে আসে, পায়ে হেঁটে হেঁটে নামাজ পড়তে আসে, কারণ দূর থেকে হেঁটে হেঁটে আসা বহুত সওয়াবের কাম। আপনি যত দূর থেকে আসবেন, যত দূর থেকে আপনি কদমে হেঁটে হেঁটে আসবেন, তত সওয়াব। নবী বলেছেন এক এক কদমে একটা একটা গুনাহ আল্লাহ তাআলা আপনাকে মিটায় দিবেন। আপনার একটি একটি কদমে আপনার একটি একটি গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আর একটি একটি দরজাত আপনাকে বুলন্দ করে দিবেন। কত সওয়াব! আপনি যদি অল্প দূর থেকে আসেন, আধা কিলোমিটার ফায়া থেকে আসেন, 1 কিলোমিটার ফায়া থেকে আসেন, আপনি কত সওয়াবের ভুক্তভোগী হবেন, কত সওয়াব প্রাপ্ত আপনি হবেন, কত সওয়াব প্রাপ্ত হবে। কারণ দূর থেকে কষ্ট হবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়দাও বলে দিয়েছে যে তুমি দূর থেকে নামাজ পড়লে, নামাজ মসজিদের মধ্যে আসলে কি সওয়াব পাবা, কতটুক সওয়াব, কিরকম সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দেবে, এই কথাটাও নবী বলে দিয়েছে। যাতে মানুষ কষ্ট করে মসজিদের মধ্যে দূর থেকে হেঁটে হেঁটে নামাজ পড়বে আসলে যাতে কোনো বিনা ফায়দা না হয়, যাতে ফায়দা হয়। এই জন্য নবী বলেছেন ও কাসরাতুল খুতা ইলাল মাসজিদ, যত দূর থেকে আসবেন তত সওয়াব। এক এক কদমে একটা একটা গুনাহ আল্লাহ তাআলা মিটায় দিবেন, আর একটা একটা দরজাত বুলন্দ করে দিবেন। তোমরা বুঝতে পারবে। এটা 2 নম্বর ছিল। আমার বলার মতো উল্টো হয়ে গেছিল। 3 নম্বর হয়েছে ওয়া ইনতিজারু সলাত বা'দা সলাত। 3 নম্বর এটা। 3 নম্বর বলেছেন যে এক নামাজের পরে দ্বিতীয় নামাজের জন্য যারা ইন্তজার করে, এক নামাজের পরে যাতে আরেক নামাজের জন্য যে বান্দা, যে মানুষটা ইন্তজার থাকে। সাপোজ আপনি জোহর ফজর নামাজ পড়ে গেছেন, আপনার চিন্তা আছে যে আমার জোহর পড়তে হবে, আপনার জোহর পড়ে গেছেন, তো আপনার চিন্তা ধারণা দিলের মধ্যে এই ধারণা আছে যে আমার আসর পড়তে হবে। আপনি ব্যবসা করতেছেন, আপনি কাজে আছেন, কামে আছেন, যে কোনো ক্ষেত্রে, কিন্তু আপনার মনটা মসজিদের মধ্যে লটকানি আছে, মসজিদের মধ্যে লটকানি যে আপনি আমার মসজিদে যেতে হবে, এখন আজান হবে। এই ধারণা, যার অন্তর এই কথাটা আছে, নবীজি বলেছেন এই ব্যক্তির আপনার তার গুনাহ মাফ, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, আর তার দারাজাত বুলন্দ করে দিবেন। এই যে ইন্তজার, এই সময়টা যদি আল্লাহ তাআলা যদি কোনো যদি গুনাহ হয়, আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে মাফ করে দিবেন। এক নামাজ পড়া, আরেক নামাজের ইন্তজার, আরেক নামাজ আদায় করা, মধ্যবর্তী যে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। কত বড় একটি নিয়ামত যে আমি আপনি যদি এক নামাজ পড়ে যে তার এক নামাজ যদি ইন্তজার করি, তো কত বড় সওয়াব। আমরা এক নামাজ যদিও পড়ে যায়, আর এক নামাজ কোনো খবর থাকে না, আমরা কাজে কামে বসে অন্য ক্ষেত্রে আমরা সময়টা কাটিয়ে দিই, বিনা উজুরে, বিনা প্রয়োজনে আমরা সময় মতো নামাজ পড়ি না, মসজিদে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা এক নামাজ পড়ে দ্বিতীয় নামাজ ইন্তজার করে, আর ওই মানুষটা আল্লাহ তাআলা কি করব, তার গুনাহ, ওই মানুষটার আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবে, তার দারাজাতকে বড় করবে। এই হাদিসের মধ্যে 3টা কথা বলেছেন। হ্যাঁ, 3টা কথাই বলেছেন। 3টা কথা যদিও বলেছেন বহুত গুরুত্বপূর্ণ বিষয়, বহুত গুরুত্বপূর্ণ কথা। আমরা ঠান্ডার মৌসুম আসলে পরে আমরা
নামাজ পড়া ছেড়ে দিই, কারণ ঠান্ডা, জুতা ফিটিং, কাপড় ফিটিং, আমরা মসজিদে আসে নামাজ পড়া হলে উজু করা লাগবে। সেজন্য গুরুত্বপূর্ণ নবীজি কথা বলে গেছেন, ঠান্ডার মৌসুমে যারা পরিপূর্ণ উজু করব তার ফজিলত আছে, তার ফজিলত আছে। আল্লাহ তাআলা তার কি করে, তার গুনাহ মাফ করে দিতে, তার দরজাকে পূরণ করে দেবে। 2 নম্বর, যারা কি করে মসজিদের মধ্যে দূর থেকে চলে আসে, হেঁটে হেঁটে আসে, তাদেরও কি তাদেরও আল্লাহ তাআলা গুনাহ মিটায় দিবেন আসার কারণে, আর তাদের দরজাত পেলাফে পূরণ করে দিবেন। 3 নম্বর, যারা এক নামাজ পড়ে দ্বিতীয় নামাজের জন্য ইন্তেজার থাকে, এবার নামাজটা সামনে, নামাজ আরেকটা আছে, আমার পড়তে হবে, এই ধারণা, এই নিয়ত, এই কল্পনা করে উনি করে আল্লাহ তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারও আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন আর তারা দরজাত পূরণ করে দিবেন। যাই হোক, এই 3টা বস্তু আমাদের গুনাহ মাফ করার আর দরজাত পূরণ করার রাস্তা, 3টা বস্তু। তো আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে এই হাদিস মোতাবেক চলার তৌফিক দান করে, যাতে আমরা কামিল হিসাবে আমরা যাতে এই নবীর কথা মতো চলতে পারি, যাতে আমরা সবসময় যাতে আমরা নামাজের পাবন্দি করি, সদা যাতে আমরা বাউজ থাকি, এইগুলা যাতে আমরা এই হিসেবে আমরা চলাফেরা করি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত থেকে বেশি বেশি করি আমল করতে তৌফিক দান করুন।